পরে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, আমি যে তাওয়াল পরে দাঁড়িয়ে আছি সেটা কি ভাইয়া দেখতে পাচ্ছে না? কারোর ঘরে ঢোকার আগে যে লক করে ঢুকতে হয় সেটা মনে হয় ভাইয়া ভুলে গেছে। জাঙ্কুক একটা শুকনো ঢোক গিলে বলল, তে আমার নতুন প্রজেক্টের ফাইলটা কোথায়? ফাইল? ওটা তো আমার কাছে রয়েছে ভাইয়া। হ্যাঁ, ওটা আমার লাগবে, দে এখনই। তুমি নিচে যাও, আমি নিয়ে যাচ্ছি। না, আমার এখনই লাগবে। কোথায় আছে বল, আমি নিজে নিয়ে নিচ্ছি। তে আর কি করবে? তে জাঙ্কুকে হাত দিয়ে দেখিয়ে দিল। জাঙ্কুক তার কোটটাকে খাটের মধ্যে তে রেখে ফাইলগুলো খুঁজতে লাগলো। তে তো কিছু বুঝতে পারছে না, এই মানুষটা কি সত্যি দেখতে পাচ্ছে না যে তাওয়াল পরে রয়েছে তে? তারপরে তার ফাইলটা আগে ইম্পর্টেন্ট হয়ে গেল। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের কাণ্ড দেখছে। জাঙ্কুক ফাইলটা খুঁজে পাওয়ার পর তেকে বলল, পেয়েছি তে, আমি আসছি। জাঙ্কুক ওখান থেকে চলে যেতে যাবে। তে জাঙ্কুককে ডেকে বলল, ভাইয়া তুমি এটাকে নিয়ে যাও। জাঙ্কুক বলল, কি নিয়ে যাব আমি? তে বলল, তোমার এই যে কোটটা খাটের মধ্যে রেখে গেছো, এটা নিয়ে যাও। জাঙ্কুক কোটটা হাতে নিয়ে তেকে বলল, ও কোটটা, আমি তো ভেবেছি তুই নিজেকে বললি যে আমাকে নিয়ে যাও। তে মাথাটাকে নিচু করে মনে মনে বলতে লাগলো, আমি তো জানতাম না যে ভাইয়া চোখে কম দেখে আবার কানেও কম শোনে, এখনই বুঝতে পারলাম। এদিকে জাঙ্কুক তেকে একভাবেই দেখতে থাকে। জাঙ্কুক দেখে তে ঠোঁটের নিচে জল একটুখানি একটা ফোঁটা লেগে রয়েছে, পাপড়িগুলো ভিজে গেছে, চুল থেকে টপ টপ করে জল পড়ছে, তের বুকের মধ্যে দু এক ফোঁটা জলের ফোঁটা রয়েছে। জাঙ্কুক তেকে দেখে তো দাঁড়াতেই পারছে না ঠিক মতন। জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে যেতে যাবে, আবার ঘুরে তেকে জিজ্ঞাসা করে, তে আমি আবার কোনো কিছু ভুলে যাচ্ছি না তো? ভুলে যাচ্ছ না মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না ভাইয়া, তুমি একবার ভালো করে দেখে নাও। জাঙ্কুক আবার রিটার্ন এসে ভালো করে ঘরটা দেখে কিনা কোনো জায়গায় তার কোনো কিছু পড়ে নেই। তে বলল, মনে হয় আর কিছু নেই ভাইয়া। জাঙ্কুক বলল, হ্যাঁ ঠিক বলেছিস, আর কিছু নেই। আবার জাঙ্কুক চলে যেতে গেলে আবার ঘুরে এসে থেকে বলে, একটা জিনিস রয়ে গেছে তে। তে বলল, কি? তখনই জাঙ্কুক তের ঠোঁটের মধ্যে কিস করে বসে, আর কিস করার পর জাঙ্কুক থেকে বলে, এটা ভুলে গেছিলাম তে, আর একটা কথা তে, এই ড্রেসটা পরে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকিস না, না হলে যদি আমি কিছু করি তখন তুই আমারই দোষ দিবি। জাঙ্কুক ওখান থেকে চলে গেলে তে মাথায় হাত দিয়ে বলল, কি বললো আমাকে গর্জিলাটা? আর কি বা করলো? আজকাল যে কি করে কিছু বোঝা মুশকিল, পাগল কোথাকার একটা। জাঙ্কুক তের ঘর থেকে বেরিয়ে গিয়ে বুকে হাত দিয়ে বলল, আজকে যা দৃশ্য দেখলাম মনে হয় না তের কাছ থেকে আমি বেশি দূরে থাকতে পারবো। আব্বুকে বলতে হবে তের আর আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। জাঙ্কুক হাসতে হাসতে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়। এদিকে তের তো লজ্জায় মরে যায় অবস্থা। এতক্ষণ ধরে আমি নাচ করছিলাম সেটা মনে হয় ভাইয়া নিশ্চয় দেখেছে, না হলে তো এরকম করে বলতো না। ভাইয়া আগে চলে যাক, তারপর আমি নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। তে অনেকক্ষণ ধরে রেডি হয়ে ঘরের মধ্যে বসে আছে, খিদেও পেয়েছে, কি করবে সে? তে দরজাটা খুলে বাইরে বেরিয়ে সিঁড়ির কাছে এসে মাথাটা নিচু করে উকি মেরে দেখছে জাঙ্কুক চলে গেছে কিনা। জাঙ্কুক দেখে উকি মারতে দেখে তের দিকে তাকে একটু হেসে চোখ মেরে বলল, কি করছিস ওখানে দাঁড়িয়ে? তে তো ইশারায় সবকিছু বুঝে গিয়ে দূরে সরে দাঁড়িয়ে বলল, এই পাগলটা আজকাল কি করছে কিছুই বুঝতে পারছি না, এমন ভাবে আমাকে চোখ মারলো মনে হচ্ছে না সবে সবে আমার সাথে প্রেম করছে। সাদে বলি পাগল, এমনি পাগল না। জাঙ্কুক ব্যাপারটা ভালোই বুঝতে পারছে, তে হয়তো অনেক লজ্জা পেয়েছে, তাই তো তার সামনে আসতে চাইছে না। জাঙ্কুক আর সুগা দুজন মিলে খাবার খেয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে আর গুনগুনিয়ে গান করছে আর হাসছে। সুগা তো জাঙ্কুককে দেখে ভালোই বুঝতে পারছে, মনে মনে বলছে, ও তার মানে জাঙ্কুক আর তের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমার ভাইয়ের মনের মধ্যে এখন ভালোবাসার রং লেগেছে বুঝি, তা ভালো। আমার সেই রাগী ভাইটা, অভিমান ভাইটা আজকে এত হাসি খুশি দেখে যেন মনটা ভরে যায়। এদিকে সুগা জাঙ্কুককে বারবার ডাকছে, কিন্তু জাঙ্কুকের কান অব্দি সুগার কথা পৌঁছাচ্ছে না। জাঙ্কুক তো তের কথা ভেবে হাসছিল আর গান করছিল। কিছুক্ষণ পর তারা অফিসে পৌঁছে যায়। অফিসে সারাদিন কাজ করার পর সন্ধ্যেবেলায় বাড়ি ফিরবে, ঠিক তখনই জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে। জাঙ্কুক ফোনটা রিসিভ করতে জাঙ্কুকের ম্যানেজার বলল, স্যার আমাদের নতুন সাইটের এমপ্লয়িগুলো একে অপরের সাথে ঝগড়া করছে, আমি অনেক চেষ্টা করছি ওদেরকে থামানোর জন্য, কিন্তু পাচ্ছি না, আপনি এলে হয়তো অনেকটাই ভালো হয়। জাঙ্কুক বলল, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। জাঙ্কুক সুগাকে বলল, তুই বাড়ি চলে যা, আমি যাব না, আমাকে নতুন সাইডে যেতে হবে। তারপরে সুগাকে সবটা খুলে বলে। সুগা শুনে বলে, তাহলে তো আমারও যাওয়া উচিত। জাঙ্কুক বলল, না তোকে যেতে হবে না, তুই বাড়ি যা, আমি যাচ্ছি, ঠিক টাইমে আমি বাড়ি পৌঁছে যাব। জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে গেল নতুন সাইডের উদ্দেশ্যে। এইদিকে সুগাকে সবাই বাড়িতে একলা ফিরতে দেখে জিজ্ঞেস করলো, জাঙ্কুক কোথায়? সুগা সবাইকে সবটা খুলে বলে। আর এম শুনে বলে, জাঙ্কুকের ওখানে যাওয়াটা উচিত ছিল, তাই হয়তো সে গেছে, যাই হোক কালকের মধ্যে চলে আসবে। রাত্রে সবাই ডিনার কমপ্লিট করার পর যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। তের তো কোনো কারণে ঘুম আসছে না। তে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের ব্যালকনির দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে না, মনে হচ্ছে ওই মানুষটাকে দেখতে না পেলে আমার মনে হয় দমই বন্ধ হয়ে যাবে। এরকম তো হতো না আগে, এখন কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না। ধুর, মনে হচ্ছে জাঙ্কুক ভাইয়াকে একবার ফোন করলে ভালো হতো। ফোন করব না, থাক, ফোন করলে যদি জিজ্ঞাসা করে কি দরকার তখন আমি কি বলবো? কিছু তো বলতে পারবো না। আমি কি তাকে বলতে পারবো আমার মন খারাপ করছিল বলে আমি তোমাকে ফোন করেছি? থাক,
কালকে তো ভাইয়া আসবে, কালকে ভাইয়াকে দেখে নেবো। তে ঘুমিয়ে পড়লো। পরের দিনকে সকালবেলাতে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে জাঙ্কুকের রুমে যায়। রুমে গিয়ে দেখে জাঙ্কুক আসেনি। তে নিচে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারছে না যে জাঙ্কুক আসবে কিনা। সুগা নিচে নামতে আরএম জিজ্ঞেস করলো, কি ব্যাপার সুগা, জাঙ্কুক কি আসছে না? আসছে না? না আব্বু, জাঙ্কুক এখন আসতে পারবে না। ওইদিকে ঝামেলা এখনো পর্যন্ত কমেনি। আজকের মধ্যে যদি কমে তাহলে ও আসবে সন্ধ্যেবেলায়, আর যদি না কমে তাহলে হয়তো সে কালকে আসবে। তে তো শুনে ভালো লাগছে না। জাঙ্কুক আজকেও আসবে না? জাঙ্কুককে সে আজকেও দেখতে পাবে না? ধুর, ভালো লাগে না। তে আবার নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে জাঙ্কুককে ফোন দেয়, কিন্তু জাঙ্কুক ফোনটা রিসিভ করছে না। জাঙ্কুককে আবার তে মেসেজ দেয়, কিন্তু জাঙ্কুক মেসেজে রিপ্লাই দিচ্ছে না। তে সারাদিন ভালো লাগছে না। তে বিকালবেলাতে ছাদের মধ্যে উঠে বসে বলতে লাগলো, কি দরকার ছিল ভাইয়ার আমার ফোনটা না তোলার? একবার তো তুলে বলতে পারে, কথা তো বলতেই পারে না, নাকি কথা বলতে পারে না? ভাইয়া আসুক, ভাইয়ার সাথে আমি কথাই বলবো না। তে নিচে গিয়ে সোফার মধ্যে বসে মনে মনেই বলে, কালকের কথা কি সবাই ভুলে গেছে যে কালকে আমার বার্থডে? কই, কাউকে তো কালকের ব্যাপারে কোনো কথা বলতে দেখছি না। সবাই ভুলে গেলেও জাঙ্কুক ভাইয়া ভুলবে না, আমি জানি। রাত্রে সবাই একসাথে ডিনার করতে বসে। তে সবারই মুখের দিকে তাকিয়ে দেখছে। কেউ হয়তো ওকে বলবে যে কালকে তার বার্থডে, কিন্তু না, কেউ কিছুটাই বলছে না। আরএম বলল, তে তুমি কিছু বলবে আমাদেরকে? না না বড় আব্বু, আমি কিছু বলবো না। সুগা ভাইয়া হয়তো নিশ্চয়ই মনে থাকবে, সুগা ভাইয়া আমাকে নিশ্চয়ই বলবে। সুগার দিকে তাকিয়ে দেখে। সুগা বলে, কি রে তে, কিছু হয়েছে তোর? কিছু বলবি? না না ভাইয়া, বলছি কি জাঙ্কুক ভাইয়া আজকে আসবে না? না তে, জাঙ্কুকের কাজ মনে হয় শেষ হয়নি, তাই ও আজকে আসবে না, কালকে চলে আসবে রাত্রির মধ্যে। তে মনে মনে বলে, ও তার মানে জাঙ্কুক ভাইয়ারও মনে নেই যে কালকে আমার বার্থডে। ভালো কথা, মনে না থাকলেই হবে। তে খুব অসহায়ভাবে খাচ্ছে। খাওয়া দাওয়া করার পর নিজের রুমে চলে যায়। আরএম বলল, কি ব্যাপার সুগা, তুমি আর জাঙ্কুক মিলে কি করতে চাইছো বলো তো? মেয়েটা যে রেগে চলে গেল। ও আব্বু, জাঙ্কুক বলেছে 12টার আগে এসে সবাই মিলে তের ঘরে গিয়ে তেকে উইশ করলে তে হয়তো অনেক খুশি হবে। আর কালকে যখন তে দেখবে তের জন্মদিন আমরা কত বড়ভাবে করছি, তখন তো ও আরো খুশি হবে আব্বু। তাই এখন একটু রাগ করেছে তো করতে দাও না। জিমিন বলল, ঠিক বলেছে তোমার ছেলে, তুমি আর একটু অপেক্ষা করো না তোমার মেয়েটার জন্য। আমি 12টা বাজার আগে সবাইকে ডেকে নিয়ে আসবো, তারপরে সবাই মিলে একসাথে তের ঘরে গিয়ে তেকে উইশ করবো। তে অনেক বেশি খুশি হবে। তারপরে সবাই নিজের নিজের রুমে চলে গেল ঘুমাতে। এদিকে তে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে ঘুম আসছে না। তে বলল, এখন সবাই আমার জন্মদিনের কথা ভুলে গেছে তাই না? ভুলে যাবেই তো, বলে না দূরে থাকলে সবাই ভালোবাসে, কাছে থাকলে কেউ ভালোবাসে না। আমার ফ্যামিলি হলো সেরকম। যখন আমি বিদেশে থাকতাম সবাই মিলে আমাকে ভিডিও কল করে উইশ করতো, আর এখন দেখো আমার জন্মদিনের কথা মনেই নেই তাদের। দূর, ভালো লাগছে না। আর ওই গর্জিলাটারও মনে নেই। ভালো তো, না মনে রাখাই ভালো। আমার জন্মদিন কি কোনো খাস তাই আমার জন্মদিন মনে রাখতে হবে? তের ভালো লাগছে না। কিন্তু তেজে জাঙ্কুকে অনেক বেশি মিস করছে। জাঙ্কুকে একবারও দেখতে পাইনি সে, কতক্ষণ হয়ে গেল। ভালো লাগছে না আমার। ও কি সত্যি আসবে না? ফোনটাও তো তুলতে পারে। আমার না ঘুম আসে না। আমি কি জাঙ্কুক ভাইয়ের রুমে যাব? হ্যাঁ, যাই না। আসবে না তো, তাহলে ওর রুমে গিয়ে ঘুমায়। তে নিজের রুমে লক করে দিয়ে জাঙ্কুকের রুমে চলে যায়। জাঙ্কুকের রুমে গিয়ে খাটের মধ্যে ঘুমিয়ে পড়ে। এইদিকে 12টা বাজার আগে জিমিন গিয়ে সবাইকে তুলিয়ে নিয়ে আসে। সবাই মিলে তে ঘরের সামনে গিয়ে তেকে ডাকে, কিন্তু তে তো জাঙ্কুকের ঘরে রয়েছে, সেটা তো আর কেউ জানে না। সবাই তেকে ডাকছে, কিন্তু তে কোনো কারণে দরজা খুলছে না। জাঙ্কুক এসে দেখে কিনা সবাই তের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। জাঙ্কুক বলল, কি ব্যাপার, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখ না বাবা, তোর আর সুগার চক্করে পড়ে তেকে তো আমরা কেউ বলিনি যে তে জন্মদিনের কথা আমাদের মনে আছে, তাই হয়তো তে রেগে দরজা খুলছে না। দেখ, আমি বলছি কি আব্বু, তে যখন ঘুমাচ্ছে তখন ওকে আর ডেকে লাভ নেই। কালকে সকালবেলা একসাথে সবাই মিলে না হয় উইশ করে দেবো। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। সবাই নিজের নিজের রুমে চলে গেল ঘুমাতে। এদিকে জাঙ্কুক দরজাটা খুলে ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেখে কিনা তে খাটের মধ্যে ঘুমাচ্ছে। জাঙ্কুক তার কাছে গিয়ে গালে হাত দিয়ে বলল, ও পাগলিটাকে সবাই ওই ঘরে খুঁজছে আর ও আমার ঘরে এসে ঘুমাচ্ছে। আমার ঘরে ঘুমাচ্ছে, হঠাৎ কি হয়েছে? তে শরীর খারাপ? তে গায়ে হাত দিয়ে দেখে না, তে শরীর খারাপ না। ও তার মানে আমাকে খুব মিস করছিল, এর জন্য আমার ঘরে এসে ঘুমাচ্ছে। আমি ফোন তুলতে পারিনি, তে সরি। জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে আর ঘড়িটার দিকে তাকিয়ে দেখে এখনো 5 মিনিট বাকি আছে 12টা বাজতে। জাঙ্কুক তের কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। তে ঘুমের ঘরেই বলল, আমি তোমার সাথে কথা বলবো না ভাইয়া। কেন তে, আমার উপরে রাগ হয়েছে? হ্যাঁ, অনেক রাগ হয়েছে। সরি তে, আমি ফোন তুলতে পারিনি। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলবো না। ও তার মানে তুই ভেবেই রেখেছিস আমার সাথে কথা বলবি না? না, বলবো না। জাঙ্কুক হাসে আর বলে, ঘুমের ঘরে বলার অভ্যেসটা এখনো তোর গেল না তে? 12টা বাজতেই জাঙ্কুকের কপালে চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে তে। থ্যাংক ইউ ভাইয়া। আই লাভ ইউ তে। আই লাভ ইউ টু। আমাকে অনেক মিস করছিলিস? হ্যাঁ, অনেক মিস করছিলাম। কেন? জানি না। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিনকে সকালবেলা